আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আর আমরা বলে থাকি মদিনায় গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য, ওদের দৃষ্টিতে হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা জিয়ারতের উদ্দেশ্যে, সেখানেই রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নিষেধ। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ যত ইমাম সাহেব রয়েছেন সবাই মত প্রকাশ করেছেন মদিনায় গেলে রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। চার প্রকারের মানুষ ইন্তেকালের পর ওরা তাদের কবরের মধ্যে অক্ষত থাকে, যেভাবে তাদেরকে রাখা হয়। মদিনার মাটি হচ্ছে মুমিনদের জন্য শিফা। এজন্য কবি বলেছেন গোবারে পা রাসূলুল্লাহ মেরিয়া কুনকা শর্মা হো, মদিনাবাসীকে ভালোবাসা, আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। মদিনার প্রতি যদি কেউ বেয়াদবিমূলক আচরণ করে তাহলে রাসূলুল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ হবে। আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন আদবের সাথে মদিনা তৈয়বা আদবের সাথে চলাফেরা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله المولانا العظيم وقال عليه الصلاة والسلام ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আল্লাহ জাল্লা শানহু তাবারাক ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মানবকুলের সৃষ্টি দিয়ে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠতম জীব উপাধি দিয়ে নবী এবং রাসূলদের সরদার ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করে মাহে জিলহজের তৃতীয় জুমার দিনে ঐতিহ্যবাহী দক্ষিণ বাজার জামে মসজিদ আমাদেরকে মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ মন খুলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রেম এবং ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়াবি সব কর্মকাণ্ডকে পরিহার করে পরিত্যাগ করে মসজিদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে আগমন করাই হচ্ছে মুসলমানদের আবশ্যক কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। রাব্বুল আলামিন বলেছেন যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য জুমার নামাজ আদায়ের জন্য আহ্বান করা হবে মিন ইয়াউমিল জুমআতি জুমার দিবসে ফাসআউ ইলা যিকরিল্লাহি, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে তোমরা অগ্রগামী হয়ে যাও। ওয়া যারুল বাই'a, বাই'ন শব্দের অর্থ হচ্ছে ব্যবসা বাণিজ্য, এবং দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হাজির হয়ে আল্লাহর সঙ্গে তিজারত শুরু করে দাও, আল্লাহর সাথে ব্যবসা শুরু করো। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াত কারিমা হচ্ছে সূরাতুন নিসার একটি আয়াত। এই আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন পরোক্ষভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে মক্কা মুআজ্জামার হজ সমাপন করব তখন মদিনাতুন নবী মদিনাতুত তাইয়্যিবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেন জিয়ারত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা।
আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন হস্ত মক্কা মুআজ্জামায় হজ হয়ে গেছে, তাদের কথা হচ্ছে যে মক্কা মুআজ্জামায় হজ হয়ে গেছে, মদিনাতুত তয়্যিবায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর মদিনাতুল মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক হচ্ছে ব্যক্তির হজ কবুল হওয়ার একটি উসিলা। হিজরতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মদিনাতুত তয়্যিবাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। এই মদিনাতুল মুনাওয়ারার নাম হচ্ছে মদিনাতুত তয়্যিবা, বুখারী শরীফের হাদিস। মক্কা মুকাররমা মক্কা যখন বলবো সঙ্গে মুকাররমা অথবা মুশাররাফা বলতে হবে। মদিনা নগরীকে যখন আমরা বলবো তখন মদিনাতুত তয়্যিবা বলবো। বুখারী শরীফের হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা সাম্মা বিল মদিনাতি তাবা আও তাইয়্যিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকে তাবা অথবা তাইয়্যিবা হিসাবে পবিত্র হিসেবে নামকরণ করেছেন। আল্লাহ রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করলেন, রাসূলুল্লাহর হিজরতের পূর্বে এই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব, যা পৃথিবীর ইতিহাসে একটি অপরিচিত একটি ভূখণ্ড ছিল, একটি অঞ্চল ছিল। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরতের পর মদিনার নাম হচ্ছে মদিনাতুন নবী, নবীর শহর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাধ্যমে এই মদিনার দাম বেড়েছে, মদিনার মর্যাদা হয়েছে শুধুমাত্র রাসূলের উসিলায়। আর আমরা বলে থাকি মদিনায় গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য জিয়ারত হবে, নামাজ আদায় হবে। ওদের দৃষ্টিতে হচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা মুনাওয়ারা, জিয়ারতের উদ্দেশ্যে সেখানে রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া নিষেধ। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে সেভাবে কওল রয়েছে এবং তার অনুসারীরা ওইভাবে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ যত ইমাম সাহেব রয়েছেন সবাই মত প্রকাশ করেছেন মদিনায় গেলে রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি টুকরা দান করেছেন, জান্নাতের একটি টুকরা পৃথিবীর মধ্যে রয়েছে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যবর্তী স্থান হচ্ছে পৃথিবীর মধ্যে জান্নাতের টুকরা। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান। পৃথিবীতে জান্নাতের বাগান যদি দেখতে চান তাহলে সেখানে যেতে হবে, রাসূলুল্লাহর ঘর এবং হুজরা মুবারকের মধ্যবর্তী স্থান, সেখানে যেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। দারে কুতনির হাদিস, হাদিসের সনদ সহিহ এবং হাসান পর্যায়ে। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার জিয়ারত করল কিয়ামতের দিন তার জন্য আমি রাহমাতুল লিল আলামিনের সুপারিশ আবশ্যক হয়ে গেল। হাদিসের রাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আব্দুল্লাহ। মান যারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ইন্তেকালের পর যে ব্যক্তি আমার রওজা শরীফ, আমার কবর শরীফ জিয়ারত করবে, সেজন্য আমি জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করব। রাসূলুল্লাহ বলেছেন, আমার ইন্তেকালের পর যে আমার জিয়ারত করলো, সেজন্য আমি রাহমাতুল লিল আলামিন আমার জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো, মুলাকাত। এইভাবে রাসূলুল্লাহ আরো বলেছেন, যে ব্যক্তি আমার জিয়ারত করবে কিয়ামতের দিন আমি তার জন্য সাক্ষীদানকারী হব, আমি তার জন্য সুপারিশকারী হব। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, দারে কুতনির হাদিস। হাদিসের রাবী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সরকারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কা মুকাররমা থেকে বাইর হলেন, আজলামা আলাইহি কুল্লু শাই, মক্কার সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল। ওলাম্মা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতিল মুনাওয়ারা, যখন বিশ্বনবী মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন, আদা কুল্লু শাই, মদিনার সমস্ত অঞ্চল তখন আলোকিত হয়ে গেল। ওয়াকালা, এবং আল্লাহ রাসূল বলেছেন, আল মাদিনাতু বাইতি ওয়া তুরবাতি আল মাদিনাতু খাবরি। রাসূলুল্লাহ বলেছেন, মদিনা হচ্ছে আমার ঘর, মদিনা হচ্ছে আমার নিবাস, এবং এই মদিনায় আমার কবর হবে। রাসূলুল্লাহ বলেন, ওয়াল মাদিনাতু ফি কবরি, মদিনা আমার কবর হবে। আল্লাহ রাসূল বলেছেন, ফালা কুল্লি মুসলিমিন জিয়ারাতুহা, সুতরাং প্রত্যেক মুসলমান যেন
আমার ওই কবর শরীফকে জিয়ারত করো। এখন যারা বলে জিয়ারত করা নিষেধ, বিশ্ববিখ্যাত মুফাসসির যে মুফাসসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর বিশ্বনন্দিত তাফসীরে জালালাইন, তাফসীরে জালালাইনের লেখক হচ্ছেন জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 70 বারের চাইতেও আরো অধিক, 70 বারের চাইতেও আরো অধিক বিশ্বনবীকে সশরীরে সাক্ষাৎ করেছেন। 4 প্রকারের মানুষ ইন্তেকালের পর ওরা তাদের কবরের মধ্যে অক্ষত থাকে, যেভাবে তাদেরকে রাখা হয়। আপনারা পত্রিকা হয়তো গত সপ্তাহে দেখেছেন, খুব সম্ভব দিনাজপুর অঞ্চলের একটি লাশ দীর্ঘ 25 বছর পূর্বে দাফন করা হয়েছে। আমি পত্রিকায় নিজে দেখেছি, 25 বছর পূর্বে যাকে দাফন করা হয়েছিল কাফন দিয়ে, আল্লাহর বান্দার কবর যখন ভেঙে যায় যেভাবে দাফন করা হয়েছে সেভাবে তাকে পাওয়া যায়। 4 প্রকারের মানুষ কবরে অক্ষত থাকেন। প্রথম প্রকারের হচ্ছে নবী এবং রাসূল। যে হাদিসের রাবী হচ্ছেন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আমার প্রতি জুমার দিনে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করো। আকসিরু আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ এবং সালাম পাঠ করো। আল্লাহ রাসূল বললেন ফাইন্না সালাতাকুম মাউরুদাতুন আলাইয়া, তোমাদের সালাত এবং সালামকে আমার দরবারে রিসালাতে পৌঁছে দাও। এক সাহাবী যখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি যখন মাটির মধ্যে মিশে যাবেন, তখনও কি আমরা দুরূদ এবং সালাম পাঠ করব? রাসূল বললেন, তখনও আমার প্রতি সালাত এবং সালাম পাঠ করবে, কারণ আমি মাটির সাথে মিশবো না। এমনকি রাসূলুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন। রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিকে হারাম করে দিয়েছেন, পৃথিবীর মাটিকে হারাম করে দিয়েছেন যে পৃথিবীর মাটি নবী এবং রাসূলদের লাশকে নষ্ট করতে পারবে না, ভক্ষণ করতে পারবে না। আল্লাহর ফয়সালা হচ্ছে তাদের বেলায় হাইয়ুন, তারা কবরে জীবিত, ইউরযাকুনা, তাদেরকে রিজিক দেওয়া হবে। ফি রিওয়ায়াতিন উখরা, অপর একটি রিওয়ায়াত রয়েছে নবী এবং রাসূলদের শান হচ্ছে কবরে হাইয়ুন ইউসাল্লুন, নবী এবং রাসূলগণ কবর শরীফে জীবিত, তারা নামাজ আদায় করে। আল্লাহ রাসূল যখন মেরাজ যান তখন আলামে বরজখ, কবর জগতের পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে দিয়েছিলেন রাসূলের চক্ষে। আল্লাহ রাসূল বলেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম, রাআইতু মুসা ফি কবরিহি, আমি মুসাকে কবরে দেখলাম, আন্নাহু ইউসাল্লি, তিনি নিশ্চয়ই নামাজ আদায় করতেছেন। রাআইতু ইউনুসা, তিনি বলেন যে আমি ইউনুস আলাইহিস সালামকে দেখছি, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন, কবরে দাঁড়িয়ে তালবিয়া পাঠ করতেছিলেন। দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছেন শহীদগণ। শহীদদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তোমরা তা বুঝতে পারো। এরপরে যে হাফিজ কোরআন, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে 30 পারা কোরআনকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করেছে, এই কোরআনকে যিনি ধারণ করে কোরআনের হুকুম অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করেছেন, এই ব্যক্তির ইন্তেকালের পর এই ব্যক্তিও কবরে অক্ষত থাকতেন। এরপর হচ্ছে আউলিয়ায়ে কেরাম, আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে নিজের জিসিমকে আল্লাহর প্রেম সাগরে, আল্লাহর প্রেম দ্বারা জ্বালিয়ে দিয়েছেন। ওই সমস্ত মানুষের হৃদয়, ওই সমস্ত মানুষের আত্মা, ওই সমস্ত মানুষের জিসিম ইন্তেকালের পর অক্ষত থাকতেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর হাকিকত হচ্ছে আল্লাহ রাসূল কবর শরীফে জীবিত। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পৃথিবীর যে কোন স্থান, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূল পৃথিবীর যে কোন স্থানে বিচরণ করতে পারে। কিন্তু যারা সদা সর্বদা বলে থাকেন যে রাসূল, আমি ইয়া রাসূলুল্লাহ বলেই ডাক দিলেই রাসূল আমার সম্মুখে হাজির হয়ে যাবে, এরকম ধারণাও হচ্ছে ভ্রান্ত। এটা হচ্ছে আশিক। যিনি চূড়ান্ত পর্যায়ের আশিক হতে পারবেন, যিনি এমন মাখান লাভ করতে পারবেন, তার জন্য হচ্ছে সে হুকুম। সবার জন্য সব হুকুম সমান থাকে। সাধারণ কোনো মানুষ যদি অপরাধ করে তাহলে এই অপরাধকে মানুষ সাধারণ চোখে দেখে, কিন্তু সমাজের নেতৃস্থানীয় কোনো ব্যক্তি যদি ছোট্ট অপরাধ করে থাকেন সেটিকে অনেক বড় করে দেখা হয়। সেভাবে মানুষদের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যার যত মাকাম রয়েছে, স্থান রয়েছে, তার হুকুমও শেখে। সাহাবায়ে কেরামগণ আল্লাহর দরবারে আরজ করতেন যে হে আল্লাহ, আমাকে মদিনা তৈয়বায় মৃত্যু দান করো। মদিনা তৈয়বার মাটির মর্যাদা হচ্ছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলের কাছে যখন কোনো আক্রান্ত, রোগাক্রান্ত ব্যক্তি আসতেন,
আল্লাহ রাসূলের কাছে যখন রোগাক্রান্ত ব্যক্তি যখন আসতেন তখন সামান্য মাটি রাসূলুল্লাহ নিয়ে আল্লাহ রাসূল বলতেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা অরিকাতু বাদিনা ওয়া ইসফা সাকিমুনা, এই বলে আল্লাহ রাসূল ফু দিয়ে ওই ব্যক্তিকে পান করাতেন, মাটি খাওয়াতেন, ওই ব্যক্তির শিফা হয়ে যেত। মদিনার মাটি হচ্ছে মুমিনদের জন্য শিফা। এজন্য কবি বলেছেন গোবারে পা রাসূলুল্লাহ মেরিয়া কুনকা শর্মা হো, কবি বলেন মদিনার মাটি যেন আমার চোখের শর্মা হয়, সুরমা হয়। আল্লাহ রাসূল বলেছেন মদিনাবাসীকে ভালোবাসা হচ্ছে ঈমানের একটি বৈশিষ্ট্য। মদিনাবাসীকে ভালোবাসা আল্লাহর হাবিবকে ভালোবাসা হয়। আর মদিনাবাসীর যাদের শত্রুতা রাখলে রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা রাখা, মদিনার প্রতি তাআযীম প্রদর্শন করলে রাসূলুল্লাহর সাথে তাআযীম হয়। মদিনার প্রতি যদি কেউ বেয়াদবিমূলক আচরণ করে তাহলে রাসূলুল্লাহর সাথে বেয়াদবিমূলক আচরণ হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন সফর করতেন, সফর করে যখন আবার মদিনায় তৈয়বায় আগমন করতেন, আগমন করে দরবারে রিসালাতে যেতেন, গিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম। এরপর সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া আবা বকর, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার প্রতি সালাম। এরপর সালাম দিতেন আসসালামু আলাইকা ইয়া আবাতা, হে আমার পিতা ওমর ইবনুল খাত্তাব আপনার প্রতিও সালাম। এইভাবে সালাম দেওয়ার পর তিনি তার বাড়িতে যেতেন। জলিলুল কদর সাহাবী ওরা সালাম দিয়েছেন রওজা মুবারকে। আর এখনকার তথাকথিত মোল্লারা বলে থাকে যে সেখানে জিয়ারতে যাবেন না, মসজিদে নববীতে। মসজিদে নববীর দাম, মসজিদে নববীর মর্যাদা রাসূলের জন্য বেড়েছে। আল্লাহ রাসূল যে ভূমির মধ্যে, আল্লাহ রাসূল যে জমিনের মধ্যে আরাম করেছেন, এই মাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মাটি। রাসূলের চাইতে মসজিদে নববীর দাম বেশি নয়, বরং মসজিদে নববী দামি হয়েছে রাসূলের উসিলা। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহকে স্বপ্নযুগেই পেয়ে যায় তাহলে এই পৃথিবী থেকে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ৮৬ হাদিস, যে ব্যক্তি আমাকে দেখলো মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমাকে রাসূলুল্লাহ বলেছেন যে আমি বিশ্বনবীকে দেখলো সে নিশ্চয়ই আমাকে দেখেছে। ফা ইন্না শাইতানা লা ইয়াতাখায়্যালু লি আও ইয়াতামাসসালু লি, কেন শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান একটি স্থানে অপারগ যে বিশ্বনবীর আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না। রাসূলুল্লাহকে যিনি স্বপ্নে দেখবেন সত্যই দেখেছেন, এবং স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নাম হারাম হয়। আল্লাহ যাদেরকে তৌফিক দান করবেন আদবের সাথে মদিনা তৈয়বায় আদবের সাথে চলাফেরা করবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘদিন মদিনা তৈয়বায় অবস্থান করেছেন। ওনার কদমে জুতা ব্যবহার করেননি। তারপরে দোয়ার আদব হচ্ছে রওজা মুবারককে সম্মুখে রেখে। সেখানে গেলে দেখবেন পুলিশরা বলবে যে কিবলার দিকে হয়ে যান। আপনি যদি কোনো ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়, ওনার সাথে যদি কথা বলেন তাহলে ওনাকে তো পিছন দিয়ে কথা বলতে পারবেন না। আদব হচ্ছে ওনার সঙ্গে মুখামুখি হয়ে কথা বলা। বিশ্বনবীর দরবারে রিসালাতে গিয়েছেন, যেখানে সাহাবারা আদব রক্ষা করেছে। সূরা হুজরাতে আল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামরা রাসূলের সাথে কি আদব রক্ষা করেছিলেন। সময় কম, এজন্য বলতে পারছি না। এজন্য যারা মসজিদে নববীতে যাবেন, জিয়ারতে যাবেন, রাসূলুল্লাহর রওজা মুবারকের জিয়ারতে যাবেন, সর্বোচ্চ আদব রক্ষা করবেন। রওজা মুবারককে সম্মুখে রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রাসূলের উসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে যেন অসংখ্য অগণিত সালাত এবং সালামের হাদিয়া দরবারে রিসালাতে পৌঁছাইয়া দেন। জোরে বলুন আমিন। আমাদেরকে যেন মক্কা মুআজ্জামার মেহমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। জোরে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবেন, অর্থাৎ মুসল্লা যখন যাবেন এবং নামাজের জামাতের জন্য যখন ইকামত দেওয়া হয়, এই ইকামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াবেন সেটা মুস্তাহাব এবং মুস্তাহসান হচ্ছে যে মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলবেন, হাইয়া আলাস সালাহ বলবেন, তখন দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজের জন্য নিয়ত করবেন। এটা হচ্ছে মুস্তাহাব। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ জিলহজের তৃতীয় জুমার দিন আমরা তোমার গোলামগণ তোমার ঘরে প্রবেশ করে আল্লাহ তোমার কুদরতের কদমে রুকু সিজদা দিয়ে আল্লাহ তোমার দরবারে গোলামগণ হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের প্রবেশ করা রুকু সিজদা আলোচনা শোনা আলোচনা পেশ করা সব কিছু কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া দরবারে রিসালাতে সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের উসিলায় জুমার দিনের উসিলায় জিলহজ্জের মাসের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনার স্বীকৃতি দিয়ে গুনার প্রতি লজ্জিত হয়ে মওলার দরবারে মাফি চাই আমাদেরকে মাফ করো। আল্লাহ, আল্লাহ আমাদের মুর্দেগানদেরকে মাফ করে দাও। খাসসাতান আমাদের যাদের মা বাবা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দাও। আল্লাহ আমাদের যাদের মা বাবা জীবিত হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ আমাদেরকে আসমানি জমিনি বলিয়ত মুসিবত হইতে হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ এই মহামারী হইতে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের ভাই বন্ধু যারা বিদেশে দেশে যারা প্রত্যেককে তোমার কুদরত দ্বারা হেফাজত করো। আল্লাহ, আয় আল্লাহ আমাদের রিজেকের মধ্যে বরকত এনায়েত করো। আল্লাহ গুনার সবাবে রিজেকের কারণে মানুষের দরবারের সাইল আমাদেরকে বানাইও না, আমাদেরকে তোমার দরবারের সাইল হিসেবে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে তোমার দরবারের সাইল হিসেবে কবুল ও মঞ্জুর করো। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা যে পেশার মধ্যে আছি তোমার কুদরত দ্বারা বরকত এনায়েত করো। আয় আল্লাহ ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত এনায়েত করো। চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত এনায়েত করো। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ যারা বেকার তোমার কুদরতের সাহায্য দ্বারা কাজের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ বারবার আমাদেরকে তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি জিয়ারতের তৌফিক এনায়েত করো। তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ি না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ এই কঠিন ভাইরাস এই জমিন থেকে বিদায় দাও। আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের উসিলায় তোমার এই গজবকে এই জমিন হইতে বিদায়। আয় আল্লাহ এই জমিনের মধ্যে তোমার যত ঘর আছে তোমার কুদরত দ্বারা হেফাজত করো। আল্লাহ এই জমিনে যত ঘর তোমার যত ঘর আছে তোমার কুদরত দ্বারা হেফাজত করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের কলবি রুহি জিসমি যত বেমার আছে শিফায়ে কামিলা এনায়েত করো। আয় আল্লাহ যাদের আওলাদ দেই তোমার কুদরত হইতে আওলাদ দান করো। আল্লাহ, আল্লাহ যারা আওলাদ নিয়ে পরীক্ষায় আল্লাহ এই পরীক্ষা হইতে তুমি উত্তোলন করার তৌফিক এনায়েত করো। ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আমাদের সাকরাতের মুসিবত তোমার কুদরত দিয়ে আসান করে দিও। তোমার হাবিবের চেহারা দেখাই দেখাই ঈমানের সাথে খাতেমা বিল খায়র করিও। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের যার যে হাজত তোমার কুদরত দ্বারা পুরা করে দাও। আল্লাহ তোমার বান্দাদের কলবের অবস্থা তোমার জানা আছে, যার যে হাজত আছে তোমার দিনের উসিলায় তোমার হাবিবের উসিলায় হাজতকে পুরা করে দাও। আল্লাহ আমাদের ফরিয়াদকে মঞ্জুর করে নাও। আল্লাহ اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم ربنا اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.